সন্তান বলবে রব্বুল আলামিন আমি আমার মা বাবার ঘরে জন্ম নিয়েছিলাম, আমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ভালো মানুষ হওয়া লাগবে, দিনদার হওয়া লাগবে। এগুলা কিছু আমার মা বাবা আমাকে শিখায় নাই, নামাজের কথা জীবনেও বলে নাই। রব্বুল আলামিন আমার মা বাবা আমাকে ব্যবসার শিক্ষা দিয়েছে, ব্যবসা কিভাবে করা লাগবে, দুনিয়ার চাকরি বাকরি কিভাবে করা লাগবে সব আমাকে শিক্ষা দিয়েছে। লন্ডন আমেরিকা আমাকে পাঠাইছে, দুনিয়া কামাবার সব পলিসি আমাকে শিখাইছে। কিন্তু আমি যে একদিন মারা যাব, মারা যাবার পরে চিরস্থায়ী জান্নাতে আমাকে যাওয়া লাগবে, জান্নাতের রাস্তা আমার মা বাবা আমাকে শিখায় নাই। ও পরওয়ারদিগার আলম, আমার বাবা মা আমাকে জান্নাতের রাস্তা দেখায় নাই, আমার বাবা মা আমাকে জাহান্নামের রাস্তা দেখাইছে। ও রব্বুল আলামিন, ওই মা এবং বাবাদের কারণে আজকে জাহান্নামের আগুনে জ্বলবো। আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার চোখের সামনে আবার বাবাকে মাকে জাহান্নামে দেন। আমার নিজের চোখে বাবা মায়ের শাস্তি দেখে দেখে জাহান্নামে ঢুকতে চাই না, নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইরা, নবী বলেন ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, সকল মাদের সকল বাবাদের কিছু নৈতিক দায়িত্ব আছে, সন্তানদের কিছু পাওনা আছে। ওই পাওনাগুলো আমাকে আপনাকে এক নম্বরে আদায় করতে হবে। প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব কি? আল্লাহ নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, প্রতিটা বাবা প্রতিটা মায়ের অনেকগুলা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হলো, যদি সত্যি আপনি ভালো সন্তান চান, সত্যি যদি আপনি ভালো সন্তান চান, ভালো সন্তান চাইলে সর্বপ্রথম আপনার ইমানি দায়িত্ব হলো ভালো একজন মা আপনার ঘরে উপহার দেওয়ার দরকার আছে না নাই? আপনার সন্তানকে বিবাহ করাবেন, সমাজের হাজারো বাবা আছে নিজের সন্তানকে এমন জায়গায় বিবাহ করায়, মেয়ে টিকটক করে, নাচ গান করে, সিনেমা দেখে, এমন মেয়ে আপনার সন্তানকে দিয়ে বিবাহ করায় ঘরে আনলেন। আল্লাহর কসম, ওই মেয়ে ঘরে আসলে আপনার ঘরে কোটি টাকা থাকলেও শান্তি হতে পারে না। আপনার সন্তানকে বিবাহ করাবেন, ভালো করে যাচাই বাছাই করবেন, যেই মেয়েটাকে আপনার ঘরে আপনার সন্তানকে উপহার দিবেন, মেয়েটা যেন কি হয়, দিনদার থাকে, মেয়েটা যেন নামাজি হয়, নম্রভদ্র হয়, কোরআন তেলাওয়াত যেন জানে। কমসে কম এতটুকুন জানিয়া শুনিয়া যদি সন্তানকে এমন পুত্রবধূ উপহার দিতে পারেন, আশা করা যায় ওই মেয়ের ঘর থেকে আব্দুল কাদের জিলানী নাও যদি হয়, হাফিজে কোরআন আলেমে দিন যদিও না হয়, কম পক্ষে আপনার সন্তান অভদ্র হবে না, চুরি ডাকাত চুর হবে না, বাটপার হবে না, কম পক্ষে আপনার সন্তান নম্রভদ্র নামাজি হবে, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দুনিয়ার কোনো আগুনের কথা বলেন নাই। এখানে যেই আগুনের কথা বলছেন, যদি আমরা নিজেরা, আমার পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা সকলকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতেই চাই, তাহলে ওই আগুন থেকে বাঁচতে হবে যেই আগুনের লাকড়ি হবে মানুষ, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে যেই আগুনের লাকড়ি, যেই আগুন দুনিয়ার কোনো আগুন নয়, দুনিয়ার পানি ঢেলে দিলেই নিভে যাবে, এই আগুন না। দুনিয়ার আগুন যদি মানুষের গায়ে লেগে যায়, প্রথমে গায়ে লাগলে আগে তার গায়ের যে জামা আছে জামাগুলো আগে জ্বালায়া দেয়, তারপরে শরীরের চামড়াতে ধরে, তারপরে গুস্তে ধরে, তারপরে হাড্ডিতে ধরে, তারপরে তার কলিজা পর্যন্ত জ্বালায়া বান্দাকে শেষ করে দেয়, ঠিক না? কিন্তু আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরীমের 7 নম্বর আয়াতে তার ইমানদার মুমিন বান্দা বান্দীদেরকে যে আগুনের কথা বলছেন, এটা দুনিয়ার কোনো সাধারণ আগুন না, পানি দিলেই নিভে যাবে। ওই আগুনটা কেমন আগুন? জাহান্নামের আগুন। যদি জাহান্নামীদের শরীরে গায়ে যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে গায়ের জামা জুব্বা আগে জ্বলবে, বিষয়টা এমন নয়। জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে একসাথে জাহান্নামীদের চামড়া, গোশত, হাড্ডি, এমনকি কলিজা পর্যন্ত জ্বালিয়ে শেষ করে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার মনে মনে ভাবতেছেন, তাহলে তো হুজুর ঠিক আছে, জাহান্নামের আগুনে যদি জ্বালিয়ে শেষ করে দেয় তাহলে তো শেষ। বলে না না, আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেছেন, জাহান্নামের আগুনে বান্দাকে যখন জ্বালিয়ে দিবে, শেষ হওয়ার আগ মুহূর্তে পুনরায় রাব্বুল আলামিন বান্দাকে আবার পুনরায় জায়গায় নিয়ে যাবেন।
যেই অবস্থায় বান্দা ছিল পুনরায় ওই জায়গাতে নিয়ে যাবেন। আগুনে যদি চামড়া জ্বালিয়ে শেষ করে দেয়, সাথে সাথে আবার পুনরায় চামড়া গজিয়ে দেওয়া হবে, নতুন চামড়া দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনি আমাকে অবশ্যই আমাদের করণীয় আছে না নাই? ওই আগুন থেকে বাঁচতে হলে আমাদের করণীয় আসেনি মনে করে? আমাদের করণীয় আছে। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ওই হাদিসটার অর্থ হলো, নবী বলেন দুনিয়ার সবাই হলো জিম্মাদার। আমরা কি? দুনিয়ার সবাই হলো জিম্মাদার। প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। আমি আমার ফ্যামিলির দায়িত্ব আছে, আপনারা আপনাদের ফ্যামিলির দায়িত্ব আছে। আপনি বাবা, আপনার যদি 4-5 জন 10 জন সন্তান থাকে, ওই সন্তানদের জিম্মাদার হলেন আপনি বাবা। আপনি বাবা হইয়া সন্তানদের যথাযথ দায়িত্ব যদি আদায় না করেন, একজন মা হইয়া সন্তানদের যথাযথ দায়িত্ব হক যদি আদায় না করে, কিয়ামতের ময়দানে নিশ্চিত ওই মা বাবা আসামি হইয়া দাঁড়ানো লাগবে। আসামি হইয়া দাঁড়ানো মানে নিশ্চিত মা বাবা জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, ঠিক কিনা? ওই জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, বাবারা তাদের নৈতিক দায়িত্ব আদায় করার দরকার আছে না নাই? বাবা মায়ের যেই দায়িত্ব আছে ওই দায়িত্ব আদায় করতে হবে। সন্তান বাবার কাছে কি পাওনা আছে, সন্তান মায়ের কাছে যা পাওনা আছে, অবশ্যই বাবা তার পাওনা সন্তানদের পাওনাগুলো আদায় করে দিতে হবে। অবশ্যই মা তার সন্তানদের হক পাওনাগুলো আদায় করে দিতে হবে। যদি মা বাবা সন্তানদের যথাযথ হক দায়িত্ব আদায় না করে, ওই সন্তানই কিয়ামতের ময়দানে প্রতিটা মা বাবার বিরুদ্ধে রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় নালিশ দায়ের করবে, ঠিক কিনা? আল্লাহকে বলবে, আল্লাহ আজকে না বেনামাজি হওয়ার কারণে আমার দুনিয়াতে আমল ভালো ছিল না, নামাজ রোজা পড়তাম না। আয় আল্লাহ, মন গড়া নিজের জীবনকে চালাইছি। রব্বুল আলামিন, আমি যে কারণে জাহান্নামের আগুনে জ্বলবো, আমার মাকে বাবাকে আগে জাহান্নামে দেন। কেন? কারণটা হলো, সন্তান বলবে, রব্বুল আলামিন, আমি আমার মা বাবার ঘরে জন্ম নিয়েছিলাম, আমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ভালো মানুষ হওয়া লাগবে, দিনদার হওয়া লাগবে। এগুলা কিছু আমার মা বাবা আমাকে শিখায় নাই, নামাজের কথা জীবনেও বলে নাই। রব্বুল আলামিন, আমার মা বাবা আমাকে ব্যবসার শিক্ষা দিয়েছে, ব্যবসা কিভাবে করা লাগবে, দুনিয়ার চাকরি বাকরি কিভাবে করা লাগবে, সব আমাকে শিক্ষা দিয়েছে। লন্ডন আমেরিকা আমাকে পাঠাইছে, দুনিয়া কামাবার সব পলিসি আমাকে শিখাইছে। কিন্তু আমি যে একদিন মারা যাবার পরে চিরস্থায়ী জান্নাতে আমাকে যাওয়া লাগবে, জান্নাতের রাস্তা আমার মা বাবা আমাকে শিখায় নাই। ও পরওয়ারদিগার আলম, আমার বাবা মা আমাকে জান্নাতের রাস্তা দেখায় নাই, আমার বাবা মা আমাকে জাহান্নামের রাস্তা দেখাইছে। ও রব্বুল আলামিন, ওই মা এবং বাবাদের কারণে আজকে জাহান্নামের আগুনে জ্বলবো। আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার চোখের সামনে আবার বাবাকে মাকে জাহান্নামে দেন। আমার নিজের চোখে বাবা মায়ের শাস্তি দেখে দেখে জাহান্নামে ঢুকতে চাই না, নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, নবী বলেন, ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, সকল মাদের সকল বাবাদের কিছু নৈতিক দায়িত্ব আছে, সন্তানদের কিছু পাওনা আছে। ওই পাওনাগুলো আমাকে আপনাকে 1 নম্বরে আদায় করতে হবে। প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব কি? আল্লাহ নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, প্রতিটা বাবা প্রতিটা মায়ের অনেকগুলা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হলো, যদি সত্যি আপনি ভালো সন্তান চান, সত্যি যদি আপনি ভালো সন্তান চান, ভালো সন্তান চাইলে সর্বপ্রথম আপনার ইমানি দায়িত্ব হলো ভালো একজন মা আপনার ঘরে উপহার দেওয়ার দরকার আছে না নাই? যদি আপনি চান হাফেজ কোরআন সন্তান হোক, আলেমে দ্বীন সন্তান আপনার ঘরে জন্ম নেক, হাফেজের আলেম হোক না হোক, অন্তত আপনার সন্তান যদি ব্যবসায়ী হয়, এসপিও হয়, ডিসিও হয়, আপনার সন্তান যেন এসপি হলেও আল্লাহওয়ালা এসপি হয়। আপনার সন্তান যদি ওসিও হয়, আল্লাহওয়ালা ওসি যেন হয়। আপনার সন্তান যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, আল্লাহওয়ালা প্রধানমন্ত্রী যেন হয়। এই চেষ্টা সন্তানের আগে বাবাকে মাকে করার দরকার আছে না নাই?
জুড়ে বলেন আছে না নাই? সন্তান ভালো চাইলে ভালো একজন মায়ের দরকার আছে। ভালো মা যখন ঘরে আসবে, সন্তান যখন তার পেটে আসবে, ধারণ করবে, ওই মা ভালো করে জানে আমার সন্তানকে ভালো মানুষ বানাতে হবে। সন্তান তার বাচ্চাকে পেটে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, তসবিহ তাহলিল পড়বে, নামাজ রোজা পড়বে, পর্দায় থাকবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর মালের হেফাজত করবে। আর ওই মায়ের ঘর থেকে আব্দুল কাদের জিলানীর মতো, বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি দুনিয়াতে জন্ম নিবে। আর আপনি এমন একটা মা ঘরে আনলেন, আপনার সন্তানকে বিবাহ করাবেন। সমাজের হাজারো বাবা আছে নিজের সন্তানকে এমন জায়গায় বিবাহ করায়, মেয়ে টিকটক করে, নাচ গান করে, সিনেমা দেখে। এমন মেয়ে আপনার সন্তানকে দিয়া বিবাহ করায় ঘরে আনলেন। আল্লাহর কসম, ওই মেয়ে ঘরে আসলে আপনার ঘরে কোটি টাকা থাকলেও শান্তি হতে পারে না। আপনার সন্তানকে বিবাহ করাবেন, ভালো করে যাচাই বাছাই করবেন। যেই মেয়েটাকে আপনার ঘরে আপনার সন্তানকে উপহার দিবেন, মেয়েটা যেন কি হয়, দিনদার থাকে, মেয়েটা যেন নামাজি হয়, নম্রভদ্র হয়, কোরআন তেলাওয়াত যেন জানে। কমসে কম এতটুকুন জানিয়া শুনিয়া যদি সন্তানকে এমন পুত্রবধূ উপহার দিতে পারেন, আশা করা যায় ওই মেয়ের ঘর থেকে আব্দুল কাদের জিলানী নাও যদি হয়, হাফিজে কোরআন, আলেমে দিন যদিও না হয়, কম পক্ষে আপনার সন্তান অভদ্র হবে না, চুরি ডাকাত চুর হবে না, বাটপার হবে না, কম পক্ষে আপনার সন্তান নম্রভদ্র নামাজি হবে। ঠিক কিনা? এমন সন্তান হবে জীবনে কোনোদিন বাবাকে মাকে ধমক দিবে না। হাজারো মা বাবা আছে চোখের আড়ালে যায় কাঁদে কাঁদে, আমাদের কাছে আয়সা দোয়া চায়, হুজুর দোয়া করেন। কেন দোয়া করব? সন্তান অবাধ্য হয়ে গেছে, কথা শুনে না, গাঁজা খায়, ইয়াবা খায়। আমি তো কালীঘাটে প্রায়ই যাই, উনিও যান। কালীঘাটে শত শত ব্যবসায়ী এমন আছে, এখন রাস্তার ভিখারি, কোটি টাকার ব্যবসা ছিল, কিন্তু সন্তান এমন অবাধ্য হয়ে গেছে, ওই সন্তান ব্যাংকে টাকা দেয় জমা দেওয়ার জন্য, বাবা ওই সন্তান এই ব্যাংকের লক্ষ লক্ষ টাকা নিয়ে কোথায় যে যায়, 1 মাস 2 মাস পরে আবার ফিরে আসে। বাবা যদি কিছু বলে, চাকু দিয়ে এক গোতা দিয়ে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। এই জন্য আমাকে আপনাকে নম্র ভদ্র সন্তান যদি চাই, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, উম্মুল কোরআর মতো মাদ্রাসার দরকার আছে। আমার সন্তানকে আলেম না বানাই, কমপক্ষে আমার সন্তানকে উম্মুল কোরআন মাদ্রাসাতে 5টা বছর যদি পড়াই, প্রাথমিক পর্যায়ের কথা বলতেছি, কমপক্ষে আমার সন্তানের ভিতরে ধর্মীয় জ্ঞান ঢুকবে, আল্লাহর দ্বীন ঢুকবে, ইসলামী তাজিবার তামাদ্দুন যখন ঢুকবে, আমার সন্তান এসপি হোক, ডিসি হোক, আল্লাহওয়ালা হবে, ডিসি হলেও আল্লাহওয়ালা হবে, নম্র ভদ্র হবে, আর কোনোদিন নিজের বাবাকে মাকে ধমকাইয়া কথা বলার চেষ্টা করবে না। তাহলে সন্তান ভালো চাইলে ভালো একজন মা দরকার আছে না নাই? 2 নম্বরের সন্তান যদি আমি ভালো চাই, যে বিষয়টা বেশি গুরুত্ব দিয়ে আমি আপনাদের সামনে বলবো, বাবা যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন। সন্তান যদি সত্যি আমরা ভালো চাই, সবচাইতে বেশি দায়িত্ব হলো বাবা মায়ের, সবচাইতে বেশি যেই দায়িত্বটা, সেটা হলো আল্লাহ পাকের কাছে ভালো সন্তান পাওয়ার জন্য দোয়া করা। ভালো সন্তান চাইলে কার কাছে দোয়া করা? ভালো সন্তান যদি আমরা চাই, মা এবং বাবার দায়িত্ব আল্লাহ পাকের কাছে কি করা? কি করবেন? দোয়া করবেন। দোয়া, জুড়ে বলেন কি করবেন? দোয়া করার কি সময় আমাদের হাতে আছে? জুড়ে বলেন, দোয়া করার সময় কি আমাদের হাতে আছে? না। দুনিয়ার মানুষ এখন আর দোয়া করার সময় পায় না। জুমার দিন মসজিদে আসে, সালাম ফিরায়া মানুষ চলে যায়, মসজিদের ইমাম লম্বা দোয়া করবে, মানুষ বিরক্ত হয়ে যায়, দোয়া করতে চায় না। অথচ মুসল্লির জানা নাই আজকের জুমার নামাজের দোয়াটা বান্দার জীবনের শেষ দোয়া হতে পারে কি পারে না? এই দোয়াটা আপনার জীবনের শেষ দোয়া হতে পারে বলে হুজুর দোয়া তো ফরজ না। ফরজ না হোক, আদ-দুআউ মুখুল ইবাদা। আপনার সময় যদি হাতে থাকে 5 মিনিট সময়, খতিব সাহেবের সাথে দোয়া করলেন, ইমাম সাহেবের সাথে দোয়ায় শরীক হলেন, আপনার আমার জানা নাই এই দোয়াটা যদি আপনার জীবনের শেষ দোয়া হয়ে যায়, হতে পারে কিয়ামতের ময়দানে এই দোয়াটাকে উসিলা করে রব আমাকে জান্নাতি বানায়া দিতে পারে কি পারে না? তো ভালো সন্তান যদি আমরা চাই, 2 নাম্বার দায়িত্ব হলো আল্লাহর কাছে দোয়া করা। সন্তান অবাধ্য হয়ে গেছে, তাবিজের দরকার নাই। বাবা যখন যায় নামাজ বিছিয়ে গভীর রজনীতে তাহাজ্জুদে নামাজ পড়িরা
জানামাজে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে, সন্তানের নাম ধরে ধরে বলবে। যেই সন্তানটা অবাধ্য হয়ে গেছে, যেই সন্তানকে আপনি ভালো মানুষ বানাইতে চান, ওই সন্তান যদি কথা শুনে না, বেয়াদব হয়ে যায়, আপনার হাতছাড়া হয়ে যায়। রাতের আধারে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক নিচের আসমানে চলে আসেন। ওই গভীর রজনীতে আল্লাহ পাকের কাছে আপনি কান্নাকাটি করেন, সন্তানের নাম ধরে ধরে বলেন, রব আপনি বাবা হইয়া যখন দোয়া করবেন, একজন মা হইয়া যখন সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহর নবী বলেন, মা এবং বাবার দোয়া রব্বুল আলামিন খালি হাতে ফিরাইয়া দেয় না, খালি হাতে ফিরাইয়া দেয় না। আপনি আপনার সন্তানের নাম ধরে ধরে দোয়া করেন, পরওয়ারদিগার আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম, হাফেজ বানানো আমার দায়িত্ব না, আলেম বানানো আমার দায়িত্ব না, ভালো মানুষ বানানো আমার দায়িত্ব না মাওলা, আমার দায়িত্ব আমার সন্তানকে উম্মুল কুরা মাদ্রাসায় দিলাম, নিয়ত হলো হাফেজ বানাবো, আলেমে দ্বীন বানাবো, নম্র ভদ্র শরীফ একজন আদর্শওয়ালা সন্তান বানাবো। পরওয়ারদিগার আপনার কাছে ভিক্ষা চাই, দয়া করে আপনি আমার সন্তানটাকে হাফেজ বানায়া দেন, আলেমে দ্বীন বানায়া দেন। আপনি বাবা হইয়া যখন সন্তানের জন্য দোয়া করবেন, আপনার সন্তানের কলিজার ভিতরে, সিনার ভিতরে রব্বুল আলামিন অতি সংক্ষেপে 30 পারা কোরআন ঢুকাইতে পারে কি পারে না? পারে কি পারে না? বাবা যদি এইভাবে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে আলেম বানায়া দেন, আপনার দোয়ার বরকতে পরওয়ারদিগার আপনার সন্তানকে শায়েখে গহরপুরি বানাতে পারে, আপনার সন্তানকে আল্লাহ পাক শায়েখে বরুণীর মতো বড় আলেমে দ্বীন বানাতে পারে, আপনার সন্তানকে রব্বুল আলামিন হাফেজে কোরআন বানাতে পারে, আপনার আমার সন্তানকে পরওয়ারদিগারে আলম মুশাহিদ বায়ামপুরের মতো আল্লাহর ওলি বানাতে পারে। আপনার দোয়ার বরকতে রব্বুল আলামিন আমার আপনার সন্তানকে সাইদির মতো মুফাসসির বানাতে পারে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো শাইখুল হাদিস বানাতে পারে। জোরে কোন পারে কি পারে না? আল্লাহ পাকের হাতে যথেষ্ট ক্ষমতা আছে না নাই? জোরে কোন আল্লাহ পাকের হাতে যথেষ্ট ক্ষমতা আছে না নাই? শুধু সন্তানকে ভর্তি করে দিলাম মাদ্রাসায়, উম্মুল কুরা মাদ্রাসায়, আর বারবার ডিস্টার্ব দিলাম, হুজুর সন্তান তো ভর্তি করলাম, কই সন্তান তো হাফেজ হয় না, সন্তান তো আলেম হয় না, দিন যায় মাস যায়, হাফেজ তো হইতেছে না। শুধু মাদ্রাসার হুজুরকে দোষী সাব্যস্ত করে লাভ নাই। আপনি বাবাকে নিজেকে নিজে জিজ্ঞেস করেন, আপনি যে দায়িত্বশীল, আপনার কি পরিমাণ দায়িত্ব আদায় করেছেন? শুধু আপনার বাসার সামনে গাছ লাগাইয়া দিলেন, আঙ্গুর গাছ, ফল গাছ লাগাইয়া দিলেন, ফুলের গাছ লাগাইয়া দিলেন, টবের মধ্যে ফুলের গাছ লাগাইয়া দিলেন, মাস যায় দিন যায়, একটা দিন ওই টবের মধ্যে পানি দেয় না, আওয়াজ করে বলেন যত দামি ফুল গাছ হোক না কেন, মাস পরে 15 দিন পরে ফুল গাছ মোটা তাজা হবে না, আস্তে আস্তে করে সেটা মারা যাবে, ঠিক কিনা? মাদ্রাসায় ভর্তি করে দিলেও মা বাবার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার সন্তান ওইদিকে মাদ্রাসায় পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আর আপনি বাবা যখন আপনি বাসায় বসে দোয়া করবেন, মা হইয়া যখন বাসায় বসে বসে দোয়া করবেন, রব্বুল আলামিন আপনার সন্তানকে হাফেজ বানাইয়া, আলেম বানাইয়া আপনার ঘরে ঢুকাইয়া দিবে, ঠিক কিনা? নম্র ভদ্র শরীফ হবে, আলেমে দ্বীন হবে, মুশাহিদ শাইখে বাগা, এই শাইখে বায়ামপুরি এদের মতো, ঠিক কিনা? আমরা যদি সন্তানকে ভালো মানুষ বানাতে চাই, 2 নাম্বার দায়িত্ব কি? দোয়া করা। জোরে বলেন 2 নাম্বার দায়িত্ব কি? জোরে বলেন 2 নাম্বার দায়িত্ব। এই বিষয়টা কি আর থাকবে, স্মরণে থাকবে? আরে হাফেজ আলেম না বানান, সন্তানকে যদি ভালো বানাতে চান, সন্তানকে বিদেশ পাঠাইছেন, এটা কাজ করে না, কর্ম করে না, এমন আছে না নাই? সন্তান লন্ডন আমেরিকা গেছে, কাজ কাম করে না, এমনিতেই শুধু গোড়ায় আর গোড়ায়। সন্তান এই দেশ থেকে কোনো কিছু দিশা পায় না, হুজুরের কাছে যায়, হুজুর তাবিজ দেন, সন্তান যেন কাজে ধরে। তাবিজ 1 কোটি যদিও আপনার বাংলাদেশে গাছে গাছে লটকায়া দেন, কোনো দিন সন্তান কাজে ধরবে না, যতক্ষণ পর্যন্ত বাবা মা সন্তানের জন্য ভালো দোয়া না করবে, ঠিক কিনা? আগে বাবা মা দায়িত্ব পালন করেন, তারপরে তাবিজের কাছে যান, তারপরে অন্যের সাহায্য নেন। আগে বাবা মার ইমানি নৈতিক দায়িত্ব হলো, ভালো সন্তান যদি চাই, অবশ্যই বাবা এবং মায়ের ইমানি দায়িত্ব আছে না নাই? আছে। দোয়া করতে হবে রব্বুল আলামিনের কাছে। দোয়ার দ্বারা ভালো সন্তান পাওয়া যায় কি যায় না? জুড়ে বলেন, দোয়ার দ্বারা ভালো সন্তান পাওয়া যায় কি যায় না? বলে কোন দোয়া পড়ব? আল্লাহ দোয়াও শিক্ষা দিয়েছেন।
আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা কয়জন মুসলমান পারে জিজ্ঞেস করেন? সন্তান যে ভালো চাই, শুধু বিবাহ করলাম সন্তান ডেলিভারি দিলাম, এটার নাম বাবা মা না। শুধু বিবাহ করলাম সন্তান ডেলিভারি দিলাম, এটার নাম বাবা মা না। অবশ্যই আপনাকে আদর্শবান বাবা হতে হলে, আদর্শওয়ালী মা হতে হলে বাবা মায়ের কি দায়িত্ব আছে, দায়িত্বগুলা জেনে থাকার দরকার আছে না নাই? দায়িত্বগুলা জানার দরকার আছে। কি দায়িত্ব? বাবা হইলাম, মাল সাপ্লাই দিলাম না, না। আপনার সন্তান সুদখোর হতে পারে, ঘুষখোর হতে পারে, আপনার সন্তান ইয়াবাখোর হতে পারে, গাঁজাখোর হতে পারে, বিবিখোর হতে পারে, বিড়িখোর হতে পারে। জোরে কোন হতে পারে কি পারে না? সন্তান যেন নামাজি হয়। সন্তান ডেলিভারি দেওয়ার আগে আপনার আমার দায়িত্ব আছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে যে আপনি আগত সন্তান দিচ্ছেন, আমার অনাগত সন্তানকে আপনি নেককার বানায়া দেন, সালেহ বানায়া দেন, আল্লাহ আপনার খাঁটি গোলাম বানায়া দেন। সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন, এইভাবে দোয়া করা। আল্লাহ তাআলা দোয়াও শিখাইছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা এইভাবে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি এইভাবে আমি রবের কাছে দোয়া করো। আল্লাহ দোয়া শিখায় বলেন, এইভাবে দোয়া করো, পরওয়ারদিগার আপনি আমাকে এমন বিবি দান করেন, আমার বিবির দিকে তাকালে যেন আমার চক্ষুটা শীতল হয়ে যায়, কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। কে দোয়া শিখাইছেন? আল্লাহ পাক দোয়া শিখাইছেন। আপনি আপনার বিবির জন্য দোয়া দিচ্ছেন, দোয়া করতেছেন। কয়েকজন মুরব্বী বাবা এখানে আছেন, বিয়ে করছেন 80-70 প্লাস হয়ে গেছে। দিন যায়, মাস যায়, বছর যায়, একটা দিন নিজের বিবির জন্য 2টা হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করে না। এমন আছে না নাই? এমন আর আছে না নাই? এটার নাম ভালোবাসা। সমাজের হাজারো মা এমন আছে, দিন যায়, বছর যায়, বৃদ্ধা হয়ে গেছে, একটা দিন নিজের স্বামীর জন্য দোয়া করে না। স্বামী ব্যবসায় গেল, স্বামী চাকরিতে গেল, ওই মা যদি নিজের ঘরে বৈশা স্বামীর জন্য দোয়া করে, পরওয়ারদিগার আমার স্বামী ব্যবসায় গেল, বাহিরে গেল, আল্লাহ আপনি আমার স্বামী ব্যবসার মধ্যে বরকত দিয়েন, কাজে কর্মে বরকত দিয়েন, আমার স্বামীকে আপনি সুস্থ রাখেন, ভালো রাখেন। ওই বিবির দুয়ার বরকতে স্বামীর ব্যবসার মধ্যে যিনি বরকত দিবেন, চিল্লায়া বলেন তিনি কে? তিনি তো আল্লাহ পাক। তো আল্লাহ তাআলা শিক্ষা দিতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এইভাবে দোয়া করো, আল্লাহ এমন বিবি দেন, বিবির দিকে তাকালে যেন চক্ষু শীতল হয়, মন যেন শান্তি পায়, কলিজা যেন শান্তি পায়। পরওয়ারদিগার এমন সন্তান আমাকে দান করেন, যেই সন্তানের দিকে তাকালে আমি বাবার কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে যখন দোয়া করবো, আল্লাহ এমন সন্তান দিবেন, সন্তানের দিকে তাকালে বাবার পরাণ, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। এমন সন্তান আছে না নাই? জোরে কোন, এমন সন্তান আছে না নাই? এমন নম্র ভদ্র শরীফ সন্তান আছে, জীবনে কোনোদিন বাবাকে চোখ তুলে কথা বলে না, জীবনে মা কি কোনোদিন চোখ রাঙায়, তো অনেক দূরের কথা, নিজের মায়ের সামনে মাথা জাকি দিয়ে জীবনে কথা বলে না। বাবা মায়ের সামনে দাঁড়ালে বাবা মায়ের কলিজাটা, সন্তানের কথা শুনলেই বাবা মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবা মার কলিজার ভিতর থেকে সন্তানের জন্য দোয়া করে। আছে না নাই? এমন ভদ্র নম্র শরীফ সন্তান আছে না নাই? আবার এমনও সন্তান আছে, সন্তান যদি বাসায় ঢুকে বাবা মা সন্তানের বয়ে দরজা বন্ধ করে রাখতে চায়। কোন সময় সন্তান পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলবে, কোন সময় সন্তান চাকু দিয়ে ফার দিয়ে মা এবং বাবাকে মেরে ফেলবে। আর এমন ঘটনা একটা না, এখন আর ওয়াজ লাগে না, প্রত্যেকের হাতে ওয়াজ আছে। এই এমন ঘটনা, হাজার হাজার ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটতেছে, ঠিক কিনা? নিজের সন্তান নিজের বাবাকে হত্যা করে, নিজের সন্তান নিজের মাকে 200 টাকার অপরাধে টুকরা টুকরা করে নিজের সন্তান মাকে ফ্রিজে ঢুকাইয়া রাখছে। এমন সন্তান বাংলাদেশে আছে। সামান্য মাত্র 200 টাকা গাঁজা খাবে, 200 টাকা দেয় নাই, আস্তে করে চাকু ঢুকায়া মাকে পিস পিস করে মাছের মতো ফ্রিজে ঢুকাইয়া দিচ্ছে। এমন সন্তানকে আমরা চাই? আওয়াজ করে কোন, এমন সন্তানকে আমরা চাই?
এমন সন্তান যদি না চান, ভালো সন্তান চাইলে আমাদের সবচাইতে বড় দায়িত্ব হলো আল্লাহ পাকের কাছে কি করব? জুড়ে বলেন, আল্লাহ পাকের কাছে কি করব? দুআর দ্বারা ভালো সন্তান পাওয়া যায়, যায় কি যায় না? সামান্য একটা উদাহরণ দিই, কোরআনের মধ্যে আসছে। হযরতে মরিয়ম আলাইহিস সালামের নাম কি জীবনে শুনছেন? হযরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে একজন পুত্র সন্তান দেন। উনি দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে নিয়তে ছিল পুত্র সন্তান। কেন? পুত্র সন্তান যদি আসে, মসজিদ ফিলিস্তিনের যে মসজিদ, মসজিদে আকসা, এই মসজিদের খাদেম বানাবেন, খেদমতগার বানাবেন। নিয়ত ভালো না খারাপ? কিন্তু আমরা সন্তান আসার আগেই পরিকল্পনা করে সন্তানকে ডাক্তার বানাবো, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, এই বানাবো সেই বানাবো। সন্তানকে এসপিরা বানান, ডিসি বানান, দারোগা বানান, তামাম দুনিয়ার ডিগ্রি সন্তানের মাথায় ঢুকাইয়া দেন, কিন্তু সন্তানকে মানুষ বানাতে হবে এই চিন্তা বাবা মায়ের মাথায় ঢুকে না। সন্তানকে মানুষ বানাতে হবে, সন্তানকে দিনদার বানাতে হবে। সন্তান জন্ম নেওয়ার আগেই সন্তানকে ভবিষ্যতে ভালো মানুষ বানাতে হবে, এই চিন্তা আগে করতে হবে, ঠিক কিনা? আপনারা ব্রিকফিল্ডে গেছেন নি জীবনে কোনোদিন? গেছেন না? ইট যে বানায়, ইট যে বানায়, ব্রিকফিল্ডে গেছে। ওই যে টাইলস আছে, টাইলসের কথাই বলি, এই যে টাইলস আমাদের সামনে আছে, প্রত্যেক টাইলসের আলাদা আলাদা মাপ আছে না নাই? আছে। যেই মেশিনে টাইলসগুলা বানানো হয়, নির্মাণ হয়, ওই মেশিনটা যদি আঁকা বাঁকা হয়, টাইলসগুলা কি সুন্দর হবে না আঁকা বাঁকা হবে? জোরে বলেন, আঁকা বাঁকা হবে না আঁকা বাঁকা হবে? তো সন্তানকে জন্ম দেওয়ার আগে যদি আপনি বাবা মা যদি আঁকা বাঁকা রাস্তায় হাঁটেন, সন্তানকে এসপি বানাবো, সন্তানকে ডাক্তার বানাবো, বড় বড় এই বানাবো সেই বানাবো, লন্ডন পাঠাবো, আমেরিকা পাঠাবো, অনেক দামি দামি হবে, কোটি কোটি টাকার মালিক হব, একটা বার বাবার মাথায় ঢুকলো না, মায়ের মাথায় ঢুকলো না যে সন্তানকে ভালো মানুষ বানাতে হবে। আর কিছু করি আর না করি, সন্তানকে ভালো মানুষ বানাতে হবে। আরে আফসোস, অনেক বাবা মা তো এমন আছে নিয়ত করে বসে সন্তানকে নায়ক বানাবো। নিয়ত করে কি করে না? আরে জুড়ে কর না, নিয়ত করে কি করে না? সন্তানকে শিল্পী বানাবো, গানাদার বানাবো, এমনও মা বাবা আছে নিজের মা নিজের মেয়েকে নিয়ে নাচ গান করে। দুনিয়া কিয়ামত আর হইতে কত দূর। নিজের আপন মা নিজের সন্তানকে নিয়ে নাচানাচি করে, উল্লঙ্ঘনা করে। এর চাইতে আর অসামাজিকতা পৃথিবীতে আর কি আছে? নির্লজ্জতা আর কি আছে? কেন কিয়ামত হবে না? কেন বারবার ভূমিকম্প হবে না? ইদানিং কয়েক বছর যাবৎ ভূমিকম্পের মাত্রা বাড়তেছে না কমতেছে? জুড়ে বলেন, বাড়তেছে না কমতেছে? একদিনে 2-3 বার ভূমিকম্প হয়ে যায়, তারপরও মানুষ আল্লাহর দিকে দাবিত হয় না। আল্লাহ পাক আর কত সতর্ক করবেন? আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তো গফুরুর রহিম। বারবার সতর্ক করতেছেন, বান্দা লাল বাতি জ্বালায় আল্লাহ সতর্ক করেন, বান্দারে ভূমিকম্প দিচ্ছি, এই ভূমিকম্পটাই শেষ না। এ বান্দা শুন, অল্প কিছুদিন পরে এমন ভূমিকম্প হবে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এটা ভূমিকম্প না, এটা কিয়ামত হবে। এমন কিয়ামত হবে, আল্লাহ বলেন কিয়ামতের প্রকম্পন এটা বিরাট ভয়ঙ্কর বিষয়। বারবার আল্লাহ ভূমিকম্প দেন, সতর্ক হই না। নামাজি ভূমিকম্প হয়, নামাজি কি বাড়ে? জুড়ে বলেন, যেই রাতে ভূমিকম্প হয় ওই রাতে কি নামাজি কি বাড়ে মসজিদে? বাড়ে না। তো সন্তান ভালো চাইলে দোয়ার দরকার আছে। দোয়ার দ্বারা ভালো সন্তান পাওয়া যায়। দোয়ার দ্বারা ভালো সন্তান পাওয়া যায় কি যায় না? জুড়ে বলেন। আল্লাহর বান্দি হযরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে সন্তান চাইলেন, নেককার সন্তান চাইলেন। আল্লাহ পাক ওই মরিয়ম আলাইহিস সালামের মায়ের দোয়াকে মঞ্জুর করে নিয়া আল্লাহ পাক ওই মরিয়মের ঘরে যেই সন্তান দিলেন, ওই সন্তানের নাম রাখলেন হযরতে মরিয়ম। লম্বা কাহিনী সংক্ষেপে বলি, হযরতে মরিয়ম আলাইহিস সালাম মসজিদে আকসারই পাশে, মসজিদে আকসার লাগানো একটা কামরাতে থাকতেন। যেমন দেখবেন আমাদের দেশেও মাঝে মধ্যে মসজিদ আছে, মসজিদের সামনে একটা বারান্দা থাকে, আলাদা একটা বারান্দা থাকে। ওই মসজিদে মাঝে মধ্যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ঘুমায়, এমন আছে না নাই? আছে না নাই? জায়গার সংকুলন না থাকার কারণে মসজিদের পাশে বাম দিকে ডান দিকে বারান্দা একটা দরজা কেটে দেওয়া হয়, এখানে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব রাতে দিনে থাকে, এমন হয় না? তো মরিয়ম আলাইহিস সালাম মসজিদে ফিলিস্তিন আকসা যে মসজিদ, এই মসজিদেরই আঙ্গিনায় একটা কামরাতে থাকতেন। আর ঘটনাক্রমে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর একজন নবী ছিলেন, নবী। হযরতে মরিয়ম এবং জাকারিয়া পয়গম্বর একজন আরেকজনের সম্পর্কে খালু ছিলেন। কথা কি বুঝতেছেন আমার? সম্পর্কে কি ছিলেন?
খালু ছিলেন। যেহেতু একজন আরেকজনের রক্তের সম্পর্ক কঠিন, এই কাছের সম্পর্ক, সামনে যাইতে তো আর কি নাই, সমস্যা নাই। জাকারিয়া আলাইহিস সালাম ওই দিকে বয়স 100+ হয়ে গেছে, তখনও কোনো সন্তান নাই, চুলদারি পাইকা সাদা, সন্তান তখনও আল্লাহ দেন নাই। হযরতে মরিয়ম আলাইহিস সালামের ঘর থেকে রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা পয়গম্বরকে জন্ম দিবেন, বুঝছেন নি? ঈসা পয়গম্বরকে জন্ম দিবেন, দুনিয়াতে আনবেন। তো আল্লাহ পাক কিভাবে আনবেন? আল্লাহ ইচ্ছা করলে বাবা মা ছাড়াও সন্তান দিতে পারে, পারে না? পারে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম একদিন গোসল করা গেছেন, গোসল করতে। হঠাৎ করে গোসলরত অবস্থায় তাকায়া দেখেন একজন সুন্দর টকবগে সুদর্শন চেহারাওয়ালা একজন যুবক মরিয়ম আলাইহিস সালামের গোসলখানায় ঢুকে গেছে। আল্লাহর খাস বান্দি মরিয়ম আলাইহিস সালাম বিবাহ শাদী হয় নাই, যুবতী মহিলা একজন যুবক মানুষ গোসলখানার ভিতরে ঢুকে গেছে, প্রবেশ করে ফেলছে। মরিয়ম আলাইহিস সালাম ভয় পায়া গেলেন। কি পায়া গেলেন? হযরতে মরিয়ম আলাইহিস সালাম ভয় পায়া গেলেন, আরে এই টক বগে যুবক আমার ঘরে, আমার এই গোসলখানার মধ্যে কোথা থেকে আসলো? ভয় পায়া গেলেন। হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, মরিয়ম টেনশন করবা না, চিন্তা করবা না, আমি দুনিয়ার কোনো যুবক না, দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। আমি হলাম ফেরেশতা জিবরাইল। কেন আসলাম আপনার কাছে? ও মরিয়ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করেছেন আপনার গর্ভ থেকে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম জন্ম নিবে। মরিয়ম, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন হযরতে ঈসা আলাইহিস সালামের রূহ মুবারককে আপনার রেহেমের ভিতরে যেন দিয়ে যায়। হযরতে জিবরিল আমিন ফুয়ের মাধ্যমে হযরতে ঈসা আলাইহিস সালামের রূহকে হযরতে মরিয়মের রেহেমের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। জুরে জুরে কান সুবহানাল্লাহ। আমাদের দেশের মায়েরা বোনেরা যখন পেটে বাচ্চা ধারণ করে, দূর থেকে অনুমান করা যায়, বোঝা যায় আল্লাহর খাস বান্দি হযরতে মরিয়ম আলাইহিস সালামের পেটে আল্লাহর জলিলুল কদর নবী জন্ম নিবে। কিন্তু দূর থেকে বোঝা যায় না, কাছ থেকেও বোঝা যায় না ওনার ঘরে যে বাচ্চা হবে। স্বামী সারা বাচ্চা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? হযরতে ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হইতেছেন। আমাদের দেশের নিয়ম কি, সন্তান মা যখন সন্তান ধারণ করে নিজের স্বামী বাজার থেকে ভালো আঙ্গুর আপেল নিয়ে দেয় কি দেয় না? যাতে করে আঙ্গুর আপেল খায়, নিজের বিবি দুর্বল না হয়, নিজের বিবিটা নার্ভাস ফিল না করে। সন্তান আস্তে আস্তে বড় হয়, মা দুর্বল হয়ে যায়। হযরতে মরিয়ম আলাইহিস সালামের তো বিবাহ শাদী হয় নাই, কিন্তু মেয়ের রেহেমের ভিতরে, মরিয়মের পেটের ভিতরে বাচ্চা আছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। হযরতে মরিয়ম যাতে দুর্বল না হয়, দুর্বল যেন না হয়, এই জন্যে রব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি ফল ফুট মরিয়মের কামরায় ঢুকাইয়া দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শক্তি আসেনি মনে করে। একদিন হযরতে মরিয়ম আলাইহিস সালাম জান্নাতি ফল ফুট খাইতেছেন। এমন সময়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়ম আলাইহিস সালামের কামরায় ঢুকলেন। ঢুকা মাত্রই তাকায়া দেখলেন আল্লাহর বান্দি হযরতে মরিয়ম, এমন ফল ফুট ওনার রুমের মধ্যে সাজানো গোছানো আছে। উনি তাকায়া দেখলেন এগুলা তো দুনিয়ার কোনো গাছের ফল ফুট না, এত চমৎকার সুস্বাদু ফল ফুট ওনার সামনে আছে। জিজ্ঞেস করলেন, ও মরিয়ম, এত দামি দামি ফল ফুট তোমার কামরায় কে ঢুকায়া দিল? হযরতে মরিয়ম ইশারা দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর জাকারিয়া। আয়াত পড়ার সময় নাই, মরিয়ম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই ফল ফুট যিনি আমাকে দিয়েছেন উনি দুনিয়ার কোনো রাজা বাদশা না, তামাম দুনিয়ার বাদশাহ আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আমার কামরায় ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যে এই কথাটা বুঝাইতে চাই, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যেহেতু আল্লাহর নবী, বুঝতে আর বাকি নাই। আরে যেই মরিয়ম আল্লাহর বান্দি, আল্লাহ পাক দুনিয়ার ফল ফুট না, মৌসুম সারা ফল ফুট যেই আল্লাহ মরিয়মকে খাওয়াইতে পারেন, মৌসুম সারা ফল যেই রব হযরতে মরিয়মকে খাওয়াইতে পারেন, ওই রব আমাকেও বুড়া বয়সে সন্তান দিতে পারে কি পারে না? ওই আল্লাহ আমাকে বুড়া বয়সে সন্তান দিতে পারেন, আল্লাহর ক্ষমতা আছে।
হযরত জাকারিয়া পয়গম্বর সুন্দর এক চমৎকার দোয়া রব্বুল আলামিনের কাছে করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, পরওয়ারদিগার, ও পরওয়ারদিগার, মরিয়মকে আপনি মৌসুম ছাড়া ফল খাওয়াতে পারেন। আমি বুড়া হয়ে গেছি, এই জন্য আপনার দরবার থেকে নিরাশ হয়ে যাব না। আপনি হলেন গফুরুর রহিম, আপনার কাছে কোনো কিছুর অভাব নাই, দয়ার ভান্ডার আপনি। দয়া করে আমাকে একজন নেককার সন্তান দেন, শুধু সন্তান দেন, সন্তান দেন। আল্লাহ এই কথা রবকে বলেন নাই, বলেছেন মিল্লাতুনকা যুররিয়াতান তাইয়্যিবা। পরওয়ারদিগার আমাকে নেককার সন্তান দান করেন, সালেহ সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ও পয়গম্বর জাকারিয়া, টেনশন করবা না, চিন্তা করবা না, আমি রব আপনার দোয়াটাকে মঞ্জুর করে নিলাম, কবুল করে নিলাম। এমন সন্তান আপনাকে দান করলাম যেই সন্তানের নাম হযরত ইয়াহইয়া, আর ওই সন্তান ভবিষ্যতে আপনি জাকারিয়া নবীর মতো উনিও পয়গম্বর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাধারণ সন্তান না, আপনার দোয়াটা আমি আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছি, এমন সন্তান আপনাকে দিব, আপনার সন্তান ভবিষ্যতে আপনার মতো পয়গম্বর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাকারিয়া পয়গম্বরের দোয়াটা এমন ভালো লেগেছে, আল্লাহ পাকের কাছে এমন গ্রহণযোগ্যতা পেয়েছে, রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী যেন ভালো সন্তান চায়, সন্তানের জন্য দোয়া যেন করে। হযরতে জাকারিয়া নবীর এই দোয়াটাকে আল্লাহ কোরআনুল কারীমের পর্যন্ত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যেই কথা আমি বুঝাইতে চাইলাম, জাকারিয়া আলাইহিস সালাম দোয়ার মাধ্যমে সন্তান পাইলেন, নবী সন্তান পাইলেন। বলে হুজুর, আমি যদি দোয়া করি আল্লাহ নবী সন্তান দিবেন নি? বলে না না, নবী হওয়ার কি নাই, নবী আর হবে না, নবী হয়ে আর কেউ আসবে না, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও নবী সন্তান পাওয়া যাবে না। কিন্তু বাবা মা যদি দোয়া করে, নিঃসন্দেহে আল্লাহর ওলি সন্তান পাওয়ার আশা আছে না নাই? নবী হওয়ার দরওয়াজা বন্ধ, কিন্তু ওলি হওয়ার দরওয়াজা তো বন্ধ না, এটা তো কিয়ামত পর্যন্ত আল্লাহ চালু রেখেছেন। সুতরাং আমরা যদি ভালো সন্তান চাই, বায়জিদ বুস্তামির মতো সন্তান চাই, এমন আল্লাহওয়ালা সন্তান যদি আমরা চাই, আমাদের নৈতিক ঈমানি দায়িত্ব হলো প্রতিটা বাবা এবং মাকে রব্বুল আলামিনের কাছে দোয়া করার দরকার আছে না নাই? জুড়ে বলেন, দোয়া করার দরকার আছে না নাই? সন্তানের নাম ধরে ধরে দোয়া করবেন, সন্তানের নাম ধরে ধরে দোয়া করবেন, আল্লাহ আমার অমুক সন্তানকে আপনি এই বানায় দেন, সেই বানায় দেন। যা দরকার সব বলবেন কার কাছে? কথা কয় না। সব বলবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে বলবেন। আল্লাহ পাকের কাছে বললে আল্লাহ পাক বানাইতে পারে কি পারে না? 3 নাম্বার যে দায়িত্ব, সময় আর বেশি নাই, 3 নাম্বার দায়িত্ব হলো আল্লাহ পাক আপনার দোয়ার মাধ্যমে সন্তান দিলেন। এখন আপনার আমার দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের বাবার দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে কি দেওয়া? ইকামত দেওয়া। রাসূলের দৌহিত্র জান্নাতি যুবকদের সর্দার হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যখন জন্মগ্রহণ করলেন, ফাতিমার ঘরে যখন জন্মগ্রহণ করলেন, নবীজির খুশির তো সীমা নাই। মেয়ের ঘর থেকে নাতিক দুনিয়াতে আসছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আসার সাথে সাথে স্বয়ং নবীজি হযরতে হাসানকে কোলে উঠাইয়া ডান কানে, হযরতে হাসানের কানে আল্লাহ নবী আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন, কি দিয়েছেন? আজান দিয়েছে। আজান দিবেন তো ইনশাল্লাহ? জোরে বলেন, আজান দিবেন তো ইনশাল্লাহ? আজান দিবেন কেমনে? আজান দিবার তো সুযোগ নাই। সন্তান তো আর এখন বাসাতে হয় না, ডেলিভারি হয় কোথায়? অধিকাংশ ডেলিভারি হাসপাতালে হয়। যেই হাসপাতালে হয়, হাসপাতালে নেন, আমি বাধা দিই না, টাকা তো আছে, নেন, সমস্যা নাই। কিন্তু ডেলিভারি যেই হাসপাতালে হইতেছে, যেই নার্স আর ডাক্তাররা আপনার ডেলিভারি করছে, ওরা কি আজান দিছে কি দিছে না একটু খবর নিয়ে দেখেন। যেই নার্স আপনার সন্তানকে বিসমিল্লাহ দুনিয়াতে আসলো, বের করলো, ধরলো, ওই নার্সের ভিতরে ঈমান আছে কিনা, সেই মুসলমান কিনা তাও তো আপনার জানা নাই। বেঈমান যদি হয়, কাফের যদি হয়, অন্য ধর্মের যদি হয়, আপনার দুনিয়া কলিজা টুকরা সন্তানটা দুনিয়াতে আইসাই একজন বেঈমানের চেহারা দেখলো। কথা ঠিক কিনা? একজন বেঈমানদারের চেহারা দেখলো, আপনার সন্তানের প্রথম হকটাই তো আমরা নষ্ট করে দিলাম, ঠিক না?
এজন্য আল্লাহ না করুন, যদি এমন পর্যায়ে পৌঁছে যায় তাহলে ডেলিভারিতে নিয়ে যান, অত সত্তর ডেলিভারিতে নেওয়ার চেষ্টা করেন না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে রব মায়ের পেটে সন্তানই ছিল না, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের পেটে কি হবে তা কেউ জানে না, জানে কে? আল্লাহ পাক জানেন। যেই মায়ের পেটে সন্তানই ছিল না, এই মায়ের পেটে যে রব সন্তান দিতে পারেন, শক্তি আছে। সন্তান ডেলিভারি 8-9 মাস পরে যখন হবে, 8-9 মাস পরে ডেলিভারি হওয়ার সময় হইলে রব কি সিজার ছাড়া ওই সন্তানকে ডেলিভারি দেওয়ার মতো যথেষ্ট পরিমাণে ক্ষমতা আল্লাহর হাতে আছে না নাই? এই বিশ্বাস আর তাওয়াক্কুল যদি থাকে, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাকের উপর এমন তাওয়াক্কুল যদি আপনার থাকে, আল্লাহু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আপনি যদি মুমিন হয়ে থাকি, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে রব বিনা সিজারেও সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি মনে করে? আছে। তারপরে সন্তানের ডান কানে আজান একামত দিয়া সন্তানের সুন্দর একটা ইসলামী নাম রাখবেন। কোন ইসলামিক নাম না, বুজুর্গানের দিন ওলামায়ে কেরামদের কাছে নিয়া সুন্দর একটা ইসলামী নাম রাখবেন। সর্বলাস্ট আপনার সন্তানকে নামাজ শিখাতে হবে, দিন শিখাতে হবে, ধর্মীয় জ্ঞান শিখাতে হবে। ধর্মীয় জ্ঞান যদি আমাদের শিখাই, আমার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ভার্সিটির মাল হোক, নাস্তিক হবে না।